মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেদের জন্য আজকে একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একেবারে হাতে কলমে ধরে ধরে শিখিয়ে দেব কিভাবে একটা স্টোরি লিখতে হয়, কিভাবে একটা স্টোরির টাইটেল দিতে হয় এবং স্টোরি তুমি মোরাল কিভাবে দিতে পারবে। এই যে একটা পয়েন্ট তোমরা লক্ষ্য করতে পারছো বোর্ডের মধ্যে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড অল the hint given in your question paper. দেখো এখানে অনেকগুলো হিন্ট দেওয়া আছে, প্রত্যেকটা হিন্ট পড়ো। কাকে নিয়ে গল্পটা বলা হচ্ছে বের করো খুঁজে। দেখো সেজ, তাহলে তুমি লিখলে যে এ সেজ একটা ঋষি। ঋষি বলতে একজন ব্যক্তি যে তার স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক ক্ষমতা, জ্ঞানের জন্য বিখ্যাত। এবং আর কি আছে গোটা গল্পটাতে পড়তে গিয়ে দেখবে সি এ মাউস, তাই না? অ্যান্ড এ মাউস, অ্যান্ড এ মাউস। এবার তোমরা চাইলে প্রত্যেকটা বড় হাতের দিতে পারো বা আমার মতো এরকম করেও তুমি টাইটেল ইউজ করতে পারো একটা স্টোরি লেখার জন্য। চেষ্টা করবে যে গল্পের স্টোরি তুমি লিখছো সেই গল্পের মুখ্য চরিত্র, সেই চরিত্র দুজন থাকবে, সাধারণত দুজনকেই নিয়ে থাকে, তাহলে সেগুলো নিয়ে তুমি টাইটেলটা দেওয়ার চেষ্টা করবে। এতে তোমার ভুল ত্রুটি অনেকটাই কমে যাবে। এরপরে গতানুগতিক ভাবে আমরা প্রত্যেকে জানি যে একটা আমরা স্টোরি লেখার সময় আমরা সবাই বলে থাকি একদ এক সময়, এরকম কথা আমরা বলে থাকি। তো সেইভাবে তুমি লিখতে শুরু করবে। ঠিক তার আগে তোমাদেরকে বলে দিই, যখন তুমি কোনো একটা স্টোরি লিখবে তখন তুমি শুধুমাত্র ভার্বটাকে খুঁজে বের করবে। বাক্যের শুরুর পয়েন্টটা ভার্ব হবে, নইলে ভার্বের আগে সাবজেক্ট থাকবে। দেখো এই বাক্যের শুরুর শব্দটা সি, এটা ভার্ব, ভার্বের একটা সাবজেক্ট থাকবে, হয় থাকবে নইলে থাকবে না। ঠিক তার আগে সাবজেক্ট বসাবে। এইটুকু কাজ তোমাদেরকে করতে হবে। পারবে না? পারবে না, নিশ্চিত পারবে। এইটুকু কাজ তোমরা অবশ্যই অবশ্যই করতে পারবে। দেখো আমি শুরু করছি, সেজ ইন এ ফরেস্ট, এরকমটা বলা হয়েছিল। আমি গল্পটা লেখা শুরু করলাম। ওয়ান্স আপন এ টাইম, আপন এ টাইম একদা এক সময়, এ সেজ একজন ঋষি, লিভড বাস করতেন, ইন এ পিসফুল, PEACEFUL, পিসফুল ফরেস্ট একটা শান্ত বনভূমিতে। দেখো এর গোটা পয়েন্টটা পড়তে গিয়ে আমি একটা শব্দ পেয়েছিলাম, হলি ম্যান। তাহলে বলবো হি ওয়াজ এ হলি ম্যান। তুমি লেখো না, পয়েন্ট থেকে পাচ্ছ তাই না? হি ওয়াজ এ হলি ম্যান। আর একটা কথা লিখে নিব যে একজন সেজ, একজন ঋষি, মানে সে কোনো কিছুর জন্য বিখ্যাত ছিল। এই গল্পটা মানে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের ব্যাপারটা তুমি যখন লিখতে যাবে তখন অবশ্যই প্রধান চরিত্র কোনো না কোনো কিছুর জন্য বিখ্যাত ছিল। যেহেতু এখানে একটা ঋষিকে নিয়ে গল্প, তাহলে ও নিশ্চিত বিখ্যাত ছিল। তাহলে হি ওয়াজ নোন, মানে তিনি বিখ্যাত ছিলেন বা তিনি পরিচিত ছিলেন। কিসের জন্য? ফর, জন্য। হিজ, কিসের জন্য বলো তো? আমি বলবো উইজডম, তাই না? তার যে জ্ঞান, অ্যান্ড স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার এবং তার যে আধ্যাত্মিক ক্ষমতা, তার জন্য সে বিখ্যাত ছিল। প্রথম পয়েন্টটাকে নিয়েই আমি তিনটে বাক্য রেডি করার চেষ্টা করলাম আফটার রিডিং অল দ্য হিন্টস। প্রত্যেকটা হিন্টস পড়েছি আমি, পড়ে আমি বুঝেছি এখান থেকে একটা হলি শব্দ নিয়ে একটা বাক্য গঠন করে ফেলেছি। এবং যেহেতু সেজ মানে একজন ঋষি বা ঋষি, তাহলে আমরা সেটা নিয়ে বলতে পারি যে সে তার উইজডম এবং স্পিরিচুয়াল পাওয়ারের জন্য বিখ্যাত ছিল। গোটা এটা পড়লে বুঝে যাবে ট্রান্সফর্ম বলেছে, চেঞ্জেস বলেছে, এই কথাগুলো বলেছে। সুতরাং এইটা দেখলেই বুঝে যাবে যে অবশ্যই সে এখানে তার জ্ঞান এবং স্পিরিচুয়াল পাওয়ারের কথা উল্লেখ আছে। নেক্সট, সি এ মাউস চেজড বাই এ ক্যাট। তাহলে আমি বলতে পারি ওয়ান ডে একদিন, while যখন, হি ওয়াজ
মেডিটেটিং, মেডিটেটিং, যখন তিনি একদিন ধ্যান করছিলেন। এই পয়েন্টটা দেওয়া থাকতে পারে, একটা বা দুটো বাক্যই তোমার এই ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজিতে হয়। তাহলে একটা বা দুটো বাক্য, খুবই রেয়ার কেস, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। যারা একেবারে বুঝতে পারবে না তাদের এই যে প্যাটার্নটা যুক্ত কোনো বাক্য লেখার দরকারই নেই। তুমি এই কথাগুলো, এই লাইনটা লিখবে না যারা একেবারে বুঝতে পারবে না। আর যারা বুঝতে পারবে এক একটা বাক্যে একটা থেকে দুটো বাক্য চেষ্টা করবে এইরকম প্যাটার্নে ইউজ করার, কারণ মাঝে মাঝে লিখতে হয় আর অধিকাংশ ক্ষেত্রে লিখতে হয় না। আচ্ছা, মেডিটেটিং, হি, এবার দেখো হি লিখলাম কেন বলতো, এই যে পয়েন্টটা সি কথাটা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটা ভার্ব, তাহলে ভার্বের আগে সাবজেক্ট, বলতো কি পেয়েছো, সেজ, তাহলে তার বদল লিখলাম হি। এই যে সি ভার্বটা এই গঠন অনুযায়ী V2 করে দাও, তাহলে কি হবে, স। কি দেখেছিল বলতো, এ মাউস, এ মাউস। এবার তারপরে ভার্বের একটা কি আছে, চেজড কথাটা লেখা আছে। তো তুমি এখানে জাস্ট একটা বিং যুক্ত করে দাও, কারণ তোমাকে এখানে একটা ভার্ব লিখছো, এখানে আরেকটা ভার্ব তো ওইভাবে তো লেখা যাচ্ছে না, তাই না? তাহলে হি স এ মাউস, সে একটা মাউসকে দেখেছিল, বিং চেজড মানে তাকে যেন ধাওয়া করা হচ্ছিল এমন অবস্থায় দেখেছিল, তার জন্য মাঝে একটা বিং বসিয়ে দিলাম। যেহেতু এখানে থার্ড ফর্ম আছে তাই আমি এখানে বিং বসালাম ভয়েস চেঞ্জের নিয়মে। ওকে, বাই এ ক্যাট, দেখো কেন একেবারে ভয়েস চেঞ্জটা বাই এ ক্যাট, ভয়েসের নিয়মটাই দেওয়া আছে, জাস্ট এর মাঝে কিছু একটা অংশ বাকি আছে। তুমি দাও না যে ই ওয়াজ চেজড বাই ক্যাট, তাই না? তাকে ধাওয়া করেছিল, তাই না? সেন্টেন্স গতভাবে ভুল হলো না, টেন্সগতভাবে ভুল হলো না, কিন্তু অর্থগতভাবে দুর্বল হয়ে পড়লো বাক্যটা, তাই আমরা এইভাবে লিখলাম। নেক্সট, এবার হি চেঞ্জেস ইট টু এ ক্যাট, হি চেঞ্জেস, এই বাক্যটা তুমি লিখতে পারবে। বলতো ও কি সরাসরি একজন ঋষি সরাসরি কি তাকে চেঞ্জ করে দিচ্ছে? ইট বলতে কাকে, ক্যাট, এই মাউসটাকে, তাই না? মাউসটাকে চেঞ্জ করার কথা বলছে, তাহলে ও কি নিজে নিজে করবে? ডেফিনেটলি নট। তার মানে তুমি এখানে বলবে দা মাউস, দা মাউস মানে হচ্ছে বেড়ালটা, প্লিডেড, প্লিডেড দা সেজ, সেজটাকে কি করেছিল? প্লিডেড করেছিল। দা মাউস প্লিডেড দা সেজ ফর হেল্প, সাহায্যের জন্য তার কাছে কি করেছিল? আবেদন করেছিল। অ্যান্ড হি, এবং সে, দেখো চেঞ্জড লেখা আছে না, দেখো চেঞ্জেস লেখা ছিল, তাহলে ভি অনে ছিল, V2 করে দাও, চেঞ্জড। ইট, এবার কোনো কিছু একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় পরিবর্তন হলে ইনটু বসে, ইনটু এ ক্যাট, একটা ক্যাটে তাকে রূপান্তর করে দিয়েছিল। ঠিক তারপরে বলেছে চেঞ্জড বাই এ ডগ, বাট হি, দেখো এখানে চেঞ্জড বাই এ ডগ, তাই না? তাহলে এই যে চেঞ্জ ছিল, তুমি বলবে যে স্যার তাহলে আমি ওই রকম বিং করব, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে সাবজেক্টটা কে, সাবজেক্টটা কে, এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে ক্যাট, তাহলে আমি এখানে ক্যাট লিখলাম, তাই না? স্টার্টেড, তাই না, শুরু করেছিল। বিং চেজড, তাই না, বিং চেজড, স্টার্টেড বিং চেজড মানে কি হতে শুরু করেছিল? চেজড হতে, ধাওয়া, কার দ্বারা? বাই এ ডগ, দেখো বাই এ ডগ, একটা কুকুরের দ্বারা। এই কারণটার জন্যই করলাম, যেহেতু এখানে বাই অর্থাৎ প্যাসিভে আছে, সেজন্যই করলাম। চেঞ্জেস টু এ ডগ, হি এগেন, হি এগেন চেঞ্জ, দেখো চেঞ্জেস ছিল, V2 করে দাও, চেঞ্জড ইট ইনটু এ ডগ, একটা ডগে তাকে পরিবর্তন করে দিয়েছিল। নেক্সট কি লিখবে? ট্রান্সফর্ম, দেখো চেজড বাই লায়ন, দেখো চেজড বাই লায়ন, তাই না? বাট দেখো চেজড বাই লায়ন, তার মানে সাবজেক্টটাকে এবার ডগ, তাহলে আমি ডগটাই লিখলাম, ঠিক আছে, ওইভাবে করলাম না। ডগ, দেখো ওয়াজ দ্য ডগ এগেন
আবার started being chased by lion. লায়নের দ্বারা কি হলো, তাকে ধাওয়া করা শুরু হলো। এই বাক্যটাকে তুমি নর্মালি লিখতে পারতে, তাই না, যে লায়ন তাড়া করেছিল, তাহলে বাক্যের সাবজেক্টটা লায়ন তুমি করতে পারো। লায়ন দেখো স্টার্টেড শুরু করেছিল, টু চেজ ধাওয়া করতে, দা ডগ কুকুরটাকে। তুমি দুরকম ভাবে বাক্যটা লিখতে পারো। যেহেতু এখানে প্যাসিভ সেন্সে দিয়েছে, আমি প্যাসিভ সেন্সে করার চেষ্টা করলাম। যেহেতু এখানে অ্যাক্টিভ সেন্সে তুমি চাইলে করতে পারো। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। নেক্সট পয়েন্টটা ভালো করে বোঝো। ট্রান্সফর্ম ইট টু এ লায়ন। দ্য সেজ এগেইন আবারও, as expected মানে একটু যুক্ত করলাম যে as expected মানে ওই আশানুরূপ ভাবে কি করেছিল, চেঞ্জড পরিবর্তন করে দিয়েছিল। দেখো এখানে ট্রান্সফর্ম আছে, তাই না, তাহলে ওটাই লেখো। ট্রান্সফর্মস এই যুক্ত শব্দ আছে, এসটাকে তুলে জাস্ট ইডি করে দিলাম, ভার্বের ভি2, সাবজেক্ট প্লাস ভি2। দেখো প্রত্যেকটা বাক্য সাবজেক্ট প্লাস ভি2 তে করছি। আর যদি প্যাসিভ সেন্স থাকছে তাহলে আমি প্যাসিভ সেন্সটাও দেখালাম। তাহলে এগেন অ্যাজ এক্সপেক্টেড, ঠিক আছে। ট্রান্সফর্মড তুমি এখানে কমা দিয়ে দাও, ঠিক আছে। ট্রান্সফর্ম পরিবর্তন করে দিয়েছিল, ইট ইহাকে, ইনটু লিখে দাও, ইনটু এ লায়ন, ঠিক আছে। বাট দা লায়ন, কিন্তু লায়নটা দেখো, বাট দা লায়ন ওয়ান্স, তাই না, এই যে ভার্বটা তুমি লেখো, ওয়ান্স লিখলে এই ভার্বটা ওয়ান্টেড ভি2 করে দাও, ওয়ান্টেড টু, তারপরে যা আছে তাই, কিল all the animals, all the animals, প্রত্যেক অ্যানিমালস কে কি করতে চেয়েছিল, হত্যা করতে চেয়েছিল। তারপরে পাউন্স অন দা হলি ম্যান, তাই না। তাহলে when যখন কি বলতে পারি, ইট অর্থাৎ লায়নটার কথা বলছি, ইট ট্রাইড টু পাউন্স। দেখো ট্রাইড টু পাউন্স, ভার্বটাকে একটু চেঞ্জ করে নিলাম, যে ভার্বটা ট্রাই ভার্ব করে নিলাম, তার ভি2 তে লিখছি, প্রত্যেকটা ভার্ব আমি ভি2 তে লিখেছি, লক্ষ্য করে দেখবে। when he tried to pounce on the sage, হলিম্যান বলতে সেজ, তাই না, he got angry, he got angry, তুমি লিখলে এই বাক্যটা এরকম করে। যদি মনে করো যে না স্যার আমি পয়েন্টার মতো করে লিখবো, আমাকে আরো সহজে শেখান, পাউন্সেস এটা হচ্ছে কি ভার্ব, তার আগে কি আর কি ছিল বলতো, লায়ন ছিল সাবজেক্ট, এই বাক্য লায়ন হবে, লায়ন পাউন্সেস, POUNCE, ভিয়নটাকে ভি2 করো, পাউন্সড অন দা হলি ম্যান, হলি ম্যানটার উপরে কি করেছিল, লাফিয়ে পড়েছিল, তাই না। হি গট অ্যাংরি, সে রেগে গিয়েছিল, বা হি ওয়াজ অ্যাংরি, তুমি বলতে পারো হি গট অ্যাংরি, না বললেও কোনো সমস্যা নেই, হলো। তাহলে এই দুটো বদল আমি বললাম। ঠিক তারপরে কি লিখবে, সেজ ট্রান্সফর্ম ইট টু এ মাউস এগেন। ফাইনালি অবশেষে ইউজিং ব্যবহার করে, হিজ ম্যাজিক্যাল স্পিরিচুয়াল পাওয়ার, তার যে জাদুর যে আধ্যাত্মিক ক্ষমতা, ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে, ফাইনালি ইউজিং হিজ ম্যাজিক্যাল স্পিরিচুয়াল পাওয়ার, তার ম্যাজিক্যাল স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে, হি সে কি করেছিল বলতো, ট্রান্সফর্ম, তাই না। তাহলে ট্রান্সফর্মড, ভার্ব যেমনটা আছে লিখো না, ট্রান্সফর্মড দা লায়ন ইনটু এ মাউস এগেইন, একটা মাউসে তাকে পরিবর্তন করে দিয়েছিল। এই হচ্ছে
মূলত তোমার স্টোরিটা। দেখো আমি কিন্তু আহামরি বেশি কিছু কিন্তু লিখিনি। অ্যান্ড সেড এবং বললো, অ্যান্ড সেড এবং বললো বলে তুমি একটা চেষ্টা করবে ডিরেক্ট স্পিচে লেখার। এভরিওয়ান শুড, আচ্ছা এভরিওয়ান শুড লিখো না, এভরিওয়ান ফরগেট, এভরিওয়ান ফরগেটস প্রত্যেকে ভুলে যায়, অনস পাস্ট আফটার বিং স্ট্রং অর পাওয়ারফুল। একজন পাওয়ারফুল বলছে পাওয়ারফুল হওয়ার পরে সবাই কি করে, তার যে অতীত সেটাকে ভুলে যায়, শক্তিশালী বা ক্ষমতা পাওয়ার পরে ভুলে যায়। এই কথাটা লিখলে তোমার বাক্যটা বা এই যে স্টোরিটা একটা প্রাণবন্ত আকার ধারণ করলো। তাই তোমরা এইভাবে স্টোরিটাকে লেখার চেষ্টা করবে এবং অবশেষে তোমাকে একেবারে শেষে এসে একটা মোরাল তোমাকে দিতে হবে। তাহলে মোরাল হিসাবে তোমরা দিতে পারো কি, যে অন শুড নট, অন শুড নট বি আনগ্রেটফুল, আনগ্রেটফুল কোনো একজনকে, কোনো একজনের অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। মানে যেহেতু সেজ তাকে বাঁচিয়েছিল কিন্তু অবশেষে সে যখন পাওয়ারফুল স্ট্রং একটা লায়নে পরিণত হলো তখন তাকেই খুন করতে গেল বা তাকেই তার উপর ঝাঁপিয়ে পড়তে গিয়েছিল। এই জন্য এই মোরালটা উপযুক্ত। তুমি তোমাকে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে দেয়, তুমি 100 থেকে 120টা ওয়ার্ডের মধ্যে চেষ্টা করবে লেখার। দেখো আমি বললাম সাবজেক্ট প্লাস V2 প্যাটার্নে লেখো, সাবজেক্ট প্লাস V2 প্যাটার্নে লেখো, ভাবার কিচ্ছু নেই। এইবার ওয়ার্ড গুলো গুনে নাও একটা অ্যাপ্রক্সিমেটলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো তাহলে 11, আমি ওখানে 15টা ছিল আমি 12টা ধরলাম, তাই না? 12 × 11 131। দেখো প্রায় 130টা ওয়ার্ড কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে। তাহলে আমি একটু কিন্তু বড়ই লিখেছি, তাই না? এইভাবে লেখার চেষ্টা করো, তোমরা প্রত্যেকে 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 পারবে। আমি একেবারে জোর দিয়ে বললাম এইভাবে স্টোরি লেখার চেষ্টা করো। মাধ্যমিক পরীক্ষাতে তুমি স্টোরি অবশ্যই পারবে, চিন্তার কিছু কারণ নেই। 2025 সালের পরীক্ষার জন্য আলটিমেট আমাদের মাধ্যমিক প্রিপারেশন সিরিজের আজকের প্রথম ভিডিওতে তোমাদেরকে আমি আলোচনা করে দিলাম যে কিভাবে তুমি পরীক্ষাতে একটা স্টোরি নিজে থেকে বানিয়ে বানিয়ে লিখবে, ওই গল্পটা সম্পর্কে তুমি যদি নাও জানো তবুও। এখন তোমাদের কাছে প্রশ্ন যে এই যে গল্পটা এর যদি আনকমন আসে, স্যার এই গল্পটা আমি লিখতে পারছি না, আমি কিভাবে আরো সহজ করে লিখবো? যারা একেবারে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যারা মনে করো আমার ইংরেজিতে বেশি দরকার নেই, রাইটিংটা লিখে 10 পাওয়ার আমার দরকার নেই, আমি 7 থেকে 8 পেলেই যথেষ্ট, তাদের জন্য এবার আমি শেখাচ্ছি। দেখো তোমরা ভালো করে আমাদের ভিডিওটা দেখো, বুঝে যাবে।